কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে, আর কত চোখের জল, আর কত অভিযোগের পর তবে বলা হবে এসব সাজানো ঘটনা নয়, সত্যি পরিকল্পিত ষড়যন্ত্র নয়, বাস্তব, টাকা নয়। বিচার চাইছে সন্দেশখালী। 51 দিন পার, কবে গ্রেফতার শেখ শাহজাহান? ক্ষোভ সামলাতে ইডির কোর্টে বল ঠেললেন মন্ত্রী। জমি দখল করে আস্ত একটা মার্কেট তুলে নিয়ে গিয়ে জমি লিখিয়ে নিয়েছে, পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ করছেন গ্রামবাসী। ক্ষোভের পাহাড়, নালিশের বন্যা, কবে হবে অ্যাকশন জানতে চাইছে সন্দেশখালী। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগেই শুরুতে আপনাদের সামনে রাখবো আজকে আবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর বেড় মজুরে। মাঝের পাড়ায় বিক্ষোভরত মহিলাদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। হালদার পাড়ায় শেখ সিরাজউদ্দিন ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবারের সদস্যদের ধাওয়া করেন গ্রামবাসীদের একাংশ। মারধর করার চেষ্টা করা হয়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখুন। কবে গেছে সাধারণ স্যার? মফিজুল তুমি একটু হাতটা তোমার ডেট বলুন আমার লিখে নেই, বলুন এই ডেটে সাধারণ স্যার কেন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? শুক্রের পর শনিবার ফের দফায় দফায় উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর বেড় মজুরে। বিক্ষোভরত মহিলাদের একের পর এক প্রশ্নের মুখে পড়ল পুলিশ। 24 ঘন্টা আগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ঝুপখালীতে, আর এদিন উত্তেজনা ছড়ালো মাঝের পাড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো পুলিশকে ঘিরে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখালেন মহিলারা। শনিবার সকালে এলাকায় বিশাল বাহিনী নিয়ে রুটমার্চ করেন এডিজি দক্ষিণবঙ্গ সহ পুলিশের শীর্ষ কর্তারা। অভিযোগ জমা নেওয়ার জন্য গ্রামে বসানো হয় ক্যাম্প। পরিস্থিতি শান্ত, সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক। কিন্তু বেলা গড়াতেই সকালের ছবিটা বদলে যায়। দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় হালদার পাড়ায়। জমি দখলের অভিযোগ থাকা শেখ সিরাজউদ্দিন ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবারের সদস্যদের ধাওয়া করেন গ্রামবাসীদের একাংশ। মারধর করার চেষ্টা করা হয়। শেষে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। আপনাদের যা অভিযোগ আছে ওখানটায় চলে যান, অভিযোগ যা আছে আপনারা অভিযোগ কেন্দ্রে জমা দিন। কোথায় আছে তুমি? জমি বিনয় সর্দার, আমাদের জমি আমরা ফিরিয়ে নিচ্ছি, তা কি হয়েছে? আমার বাবার ঠাকুরদার নামের জমি। এরপরই উত্তেজনা ছড়ায় মাঝের পাড়ায়। ঝাঁটা ও লাঠি হাতে বিক্ষোভ দেখান মহিলাদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী মহিলারা। বারবার বলো যে 144 ধারার মধ্যে আসবেন না। আগে পুলিশ কোথায় ছিল? কেন আগে করেননি? কেন আগে জবাব দিতে হবে? পুলিশ কেন আগে কিছু করেনি? পুলিশ কার কথা শুনে? আপনাদের অভিযোগ দিন, আপনারা নিজেরা কেন আইন ভাঙছেন? অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, ভাঙতে চাই না। আমাদের উপর ভরসা করুন। টাকা চুরি করে আপনারা বসে থাকুন, আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন। পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাধারণ শেখের খুঁজে বের করতাম, আমরা মমতার সহযোগিতা চাই না। আপনারা মমতার পুলিশ, আপনারা বিশ্বাস করেন না। ঘুমটা নিচু করলো তো নয় যায়। দেখ মানিজ্জত নিয়ে খেলা করছে। আমরা মমতা চাই না, আমরা মমতার ওই সুবিধা চাই না। সাধারণ শেখের ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা শাখা নিন, শাড়ি নিন, পরে ঘুমটাতে বসে থাকুন। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন। এর মধ্যেই এদিন সন্দেশখালীতে যান রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। আমরা তো এসছি, তো আপনারা নিশ্চয়ই আপনাদের কথা আপনাদের বলবার অধিকার আছে, বলবেন। এই যেরকম সন্দেশখালীতে আপনারা গন্ডগোল দেখিয়েছিলেন, আজকে গন্ডগোল নেই। বেল মজুরে মমতা ব্যানার্জির দূত হিসাবে যাব, গন্ডগোল থাকবে না, কারণ মানুষ তো মমতা ব্যানার্জির সাথে। মানুষের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা মানুষের সাথে দরকারে আমরা কথা বলবো। মানুষের যদি আন্দোলন হয় আর মানুষ যদি প্রতিবাদ করে যে অন্যায় হয়েছে, আর যে ক্রিমিনাল অন্যায় করেছে, যে টিএমসির ক্যাডার অন্যায় করেছে, তাহলে তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন কেন? সব মিলিয়ে সন্দেশখালীর পরিস্থিতি এদিনও উত্তপ্ত রইল। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।
এত ক্ষোভ গ্রামবাসীদের মনে, এত চোখের জল। আমি শান্তনুদার কাছে এখানেই আসবো। শান্তনুদা, এরপরেও বলছেন নির্দিষ্ট অভিযোগ পেলে তবেই ব্যবস্থা নেওয়া হবে, তাহলে ক্ষোভ প্রশমন করতে গেলেন কেন? বলছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলেই তো এত ভোটে আপনারা জয়ী হয়েছেন। বিধায়ক আপনাদের, সাংসদ আপনাদের, আপনাদের বুথ সভাপতি বলছেন 75% ভোটে আপনারা জয়ী হয়েছেন। তাহলে এই অবস্থা কেন? মানুষ কেন পাশে থাকছে না? মানুষের ভরসা আস্থা কেন আপনারা পাচ্ছেন না? পাপিয়া দেবী, একটা জিনিস আপনি বুঝুন, প্রত্যেক শনিবার 8টার সময় আমি এবিপি আনন্দে এসে যদি আপনাকে বলি পাপিয়া দেবী আপনি এখনও এখানে, আপনি এখনও বসে আছেন, কিন্তু আমি জানি শুধু শনিবার দিন আপনি এই সময় এখানে থাকেন। আমি কেন বললাম কথাটা? সন্দেশখালীর মাত্র কয়েকটা জায়গা, যে জায়গায় তৃণমূল কংগ্রেস নির্বাচনে পরাজিত হয়েছে, কারণ বাংলায় গণতন্ত্র আছে এবং সেখানে সিপিএম এবং বিজেপি ডমিনেট করে, এবং সেই জায়গায় কিছু ঘটনা নিশ্চিত করে ঘটেছে। যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে যেভাবে বাইরের থেকে লোক নিয়ে গিয়ে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, একইভাবে এই সন্দেশখালীতে বহু মানুষ কিন্তু বলছে আমরা শান্তিপূর্ণভাবে আছি, আমাদের সাথে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। এক, দ্বিতীয়ত এতদিন যদি এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে এইখানে তো দীর্ঘদিন ধরে বামফ্রন্টের একজন বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার, বিকাশ সিংয়ের মতো বিজেপির নেতারা ছিলেন, তাহলে তারা কেন এগিয়ে এসে পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি? হঠাৎ করে এই এখনই কেন এই ধরনের জিনিস করা হচ্ছে? ছিলেন আপনাদের শিবু হাজরা, ছিলেন আপনাদের শেখ সিরাজউদ্দিন, ছিলেন আপনাদের সিদ্দিকুল্লাহ, ছিলেন আপনাদের উত্তম সর্দার ছিলেন। তাতে কি হয়েছে? এবং কি হয়েছে সেটাই তো দেখতে পাচ্ছি, গ্রামবাসীরা তো অভিযোগ করছেন। এবং এটাই হয়েছে, যখনই কোনো অভিযোগ লজ করা হয়েছে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদের অ্যারেস্ট করা হয়েছে, যার প্রমাণ 19 জন এ পর্যন্ত অ্যারেস্টেড হয়েছে। এবং ইডির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাকে কেন্দ্র করে প্রায় 7 থেকে 8 জন অ্যারেস্টেড হয়েছে, এবং প্রশাসন সেখানে গিয়ে ক্যাম্প করে বসেছে। আপনি জানেন, আপনাকে বলতে দেবো এবং বাড়তি সময় দেবো, আপনি বলবেন একদম অভিযোগ আছে বলে, অভিযোগ পেয়েছেন বলেই তো আপনারা এই ব্যবস্থাগুলো নিয়েছেন, এই পদক্ষেপগুলো নিয়েছেন, এবং ডিজিকে কালকে ভুল স্বীকার করতে হয়েছে। প্রশ্নটা তো এখানেই। আপনি বললেন না শনিবারের কথা, শনি রবিবার নয়, আপনার হয়তো যাই হোক, অবশেষে আপনি বললেন যে কিছু ঘটনা ঘটেছে, সেই জন্যই আপনার বোধহয় শনিবার বা রবিবার বা সোমবার বা মঙ্গলবার মনে পড়ছে। আমরা ধারাবাহিকভাবে 51 দিন ধরে দেখিয়ে আসছি যে কি ঘটনা ঘটেছে, কতটা চোখের জল ফেলছেন মহিলারা, কতটা নির্যাতনের শিকার হয়েছেন তারা, কতটা পিঠ থেকে গেছে তাদের দেওয়ালে। পাশাপাশি এটাও দেখান যে অভিযোগগুলো হয়েছে তার ভিত্তিতে ইতিমধ্যে 9 জনের মানুষের তাদের জায়গা ফিরিয়ে দেওয়া হয়েছে। শান্তনুদা, এভাবে নেবেন না। আপনি বলছেন তো জমি ফেরত দেওয়া হচ্ছে, তার মানে তো অভিযোগের সারবত্তা আছে বলেই তো আপনি জমি ফেরত দিচ্ছেন। সেখানে একজন বিজেপির মানুষও বলেছে হ্যাঁ আমি জমি ফেরত পেয়েছি এবং রাজ্য পুলিশের ওপর আমার আস্থা রয়েছে। এটা আমি বলছি না, এটা যে বিজেপির যে মানুষ যার জমি গিয়েছিল সে নিজে পেয়েছে। আপনারা নিজে দেখেছেন যে খেলার মাঠকে ফিরিয়ে দেওয়া হয়েছে, 9 জন মানুষের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যদি নিরপেক্ষভাবে তদন্ত না করত, বা ডিজি এবং মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা যদি কাজের ক্ষেত্রে না হতো, তাহলে ইতিমধ্যে 18 জন অ্যারেস্ট হতেন না। এবং আমি আবার বলছি, শাহজাহানের ক্ষেত্রে এই বিজেপি আজকে আদালতে ঠিক যেভাবে হাফ গ্লাস হয়ে যাবে, সেই হাফ গ্লাসটা বোধহয় শান্তনুদা দেখতে পাচ্ছেন না বা চাইছেন না। আপনাদের সমস্যা হচ্ছে হাফ গ্লাসটা বেশি করে দেখাবে, বাকি জলটা দেখাবে আজকে যা বলেছেন না। তার মানে বলছেন হাফ গ্লাসে জল আছে, হাফ গ্লাস ফাঁকা, সেটা আপনি বলছেন। তাহলে আপনি যেটা বলবেন, আপনি এখন 99 আর 1 এর মধ্যে 1%টা দেখাবেন, 99 এর ভালোটা দেখাবেন। আজকে যা বলেছেন সেটা সেই অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। তো আমি আজকে পিঠে নিয়ে এসেছি। পিঠে খেতে আমরা সবাই ভালোবাসি। না, পিঠেটা আমাদের ওই রাত 12টার সময় কাউকে ডেকে বলা হয়নি। পাপিয়াদি, শান্তনুদাকেও পিঠে দিতে পারবো, নিশ্চয়ই শান্তনুদাও পিঠে খেতে ভালোবাসেন। না, আপনি পিঠে নিয়ে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু যে মানসিকতা, যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, সত্যি পিঠে খাওয়ার মানসিকতা। তৃণমূলের লোকেরা পিঠে খেতে ভালোবাসে, তৃণমূলের লোকেরা পিঠে খেতে ভালোবাসে। প্রথম কথা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠ কার নামে? ঋষি অরবিন্দের নামের খেলার মাঠ হয়ে গেল শাহজাহান ময়দান। খুব ভালো কথা। রমনার মাঠ যেরকম হয়ে গেছিল সোহরাওয়ার্দী ময়দান, সেটা পূর্ব পাকিস্তানে হয়েছিল। যাই হোক, এই যে শেখ শাহজাহান
2001 সালের, 2013 সালের, 2017 সালের সম্বন্ধে কি কেস আছে এটা উনি হয়তো এখনো অবধি জানেন না, তাই জন্য উনি বলতে পারছেন না। সন্দেশখালী, আমি এখানে দাঁড়িয়ে শান্তনুদাকে আজকে একটা কথা বলে দিচ্ছি, সন্দেশখালীর আজকে খাতা খুলেছে, ক্যানিং এর খাতা এখনো খোলা হয়নি, পরে বলবেন না যে বলা হয়নি। ক্যানিং এ শওকত মোল্লারা ঠিক এরকম ভাবে কতখানি জমি দখল করে আছে টুনাখালী বিভিন্ন জায়গায়, সেগুলো আপনারা একবার করে নিতে পারেন দরকার হলে পরে। আর এই যে পুলিশ অফিসার বলছে এখানে দাঁড়িয়ে যে সব নাকি শান্তিপূর্ণ পরিস্থিতি আছে, কতটা নির্লজ্জের মতন হলে পরে আজকে ওখানকার মানুষ বলছেন যে আপনি পশ্চিমবঙ্গের পুলিশ নয়, আপনি মমতা পুলিশ। একথা বারংবার আমরা বলেছি, এটাই চটি পুলিশ, এই গেঞ্জি পুলিশ, এবং যারা যারা সাংবাদিকদের পুলিশ অফিসারকে চটি চাটা চাকর বাকর বলা যায় কতটা নির্লজ্জ হলে দিয়ে মানুষকে করছে। পুলিশ অফিসারকে মারা যায় তো আমি বলিনি, তাহলে আপনারা সবাই ভাব থেকে এরকম বলবেন, এটাই হচ্ছে প্রমাণ যে আপনারা চুরি করেছেন, আপনাদের চুরি ধরা পড়ে গেছে, আপনারা শাহজাহানকে ব্যবহার করেছেন ওখানে ভোট লুট করার জন্য। পুলিশ অফিসারকে মারা যায় কতটা নির্লজ্জ হলে। আরে নরেন্দ্র মোদী নিজের নাম স্টেডিয়ামে রাজস্বী আসবো। শান্তনুদা বারবার করে বলছেন যে আমরা দেখাচ্ছি না, এত মিডিয়ার চোখ, এত মিডিয়ার ক্যামেরা, কেউ দেখতে পাচ্ছে না। সবাই তো বুঝতে চাইছে, সবাই তো এটাই দেখতে চাইছে পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কারণ প্রতিটা মানুষ পুলিশের ওপর ভরসা রাখতে চাইছে। এই কথা বলুন না, কোথায় সেই ছবি তো ধরা পড়ছে না। কি বলছে কেস স্টাডি? সন্দেশখালীর খুলনা জেলিয়াখালী জুড়ে যেমন ছিল শিবু উত্তমদের অত্যাচারের কাহিনী, জানেন ঝুপখালী, সরবেরিয়া, বেরমঘুট জুড়ে সিরাজ, অজিত মাইদিদের অত্যাচার এর অভিযোগও সমানভাবে উঠছে। আর সঙ্গে সার্বিকভাবে অনলি ওয়ান শেখ শাহজাহান। অভিযোগ গ্রহণের জন্য দুয়ারে পুলিশ ক্যাম্প বসেছে, আর সেখানেও কিন্তু সিরাজের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ। দেখুন, সিরাজ ডাক্তার বাহিনী ও আমার বাড়িতে নিয়ে চলে এসছে, সব বলছে কি ঘর বাড়ি ভেঙে দেবো। আমি বাড়িতে পোল্ট্রি চাষ করি, সেখান থেকে সব বস্তা ভরে ভরে তুলে নিয়ে চলে গেছে। একদিকে সন্দেশখালীর খুলনা জেলিয়াখালী জুড়ে ছিল শিবু উত্তমদের দাপট, আর অন্যদিকে ঝুপখালী, সরবেরিয়া, বেরমজুর জুড়ে সাধারণ মানুষের টিকে থাকায় কার্যত দায়ী করে দিয়েছিলেন শেখ শাহজাহানের সুযোগ্য দোসর সিরাজ উদ্দিন। এমনটাই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। শুক্রবার যার অন্যতম সাগরেদ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। মুখে মুখে সিরাজ ডাক্তারের কারনামা, কিন্তু কেন এত ক্ষোভ? কি অভিযোগ? অজিত মাইতি আমাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে ওই কাছারির থেকে তুলে নিয়ে গেছে তোমার এতে সরবেড়ে সিরাজ ডাক্তার বাড়ি নিয়ে গিয়ে ওখানে মারধর করেছে। মারধর করে আমার কাছে 20,000 টাকা ছিল, নিয়ে নিয়েছে। আবার বলতে তুমি বাড়িতে ফোন করো আর টাকা পাঠাতে বলো, নাহলে তোমাকে ছাড়বো না। আমি কেস করেছিলাম ওই জমির ব্যাপারে, যারা নিয়েছে তাদের নামে কেস করেছি। সিরাজ ডাক্তার, অজিত মাইতি শঙ্কর সব ছিল। পুলিশকে জানানো হয়েছে সন্দেশখালী, না কোনো লাভ হয়নি। আর 2 দিন পর আমার বাড়ি থেকে এসে মুরগি ফুরগি সব নিয়ে গেছে, এই শাহজাহান শেখের বাহিনী এসে নিয়ে চলে গেছে। শুক্রবারই অভিযোগ শুনতে ক্যাম্প করার কথা বলেছিলেন খোদ রাজ্য পুলিশের ডিজি। সেই মতো শনিবারই অভিযোগ জানতে এবার সাধারণ মানুষের দুয়ারে পৌঁছয় পুলিশ, সেখানেও ওঠে একই অভিযোগ। অভিযোগ নেওয়ার জন্য একেবারে ক্যাম্প খোলা হয়েছে, পুলিশ টেবিল চেয়ার পেতে এখানে বসে রয়েছে ঝুপখালী এলাকায়। দেখতে পাচ্ছি আরো একজন ব্যক্তি, তিনি অভিযোগ জানাতে এসেছেন। কার বিরুদ্ধে অভিযোগ? সিরাজ ডাক্তারের বিরুদ্ধে। কি অভিযোগ আপনার? আমার মার বাপকেলের সম্পত্তি উনি দখল করে নিয়েছে, নিয়ে বিল্ডিং করেছে, জোর করে গাড়িতে তুলে নিয়ে রেকর্ডপত্র বসিরহাটে করে নিয়েছে। অসহায় মানুষ, আদিবাসী মানুষ, হ্যাঁ, কাগজপত্র যা ছিল সব ওনার কাছে উনি কেড়ে নিয়েছে। জোর করে জমি দখল, পরিবর্তে মেলেনি 1 টাকাও, এমনই চাঞ্চল্যকর অভিযোগ। না, কোনো টাকা ফাঁকা দেয়নি। কি বলেছিল? হ্যাঁ, জোর করে নিয়েছে, বলে পরে দেবো, সেখান থেকে এখনো পর্যন্ত দেয়নি। আর মাকে দিন রাত হাঁটিয়েছে। কেউ বলছেন পুলিশের কাছে গেলে পুলিশ সিরাজের কাছেই পাঠাতো। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেই পুলিশ তো অভিযোগ নিত না, কিছু হলেই বলতো যে ওখানে যে দায়িত্ব আছে পার্টি তার কাছে যান। গ্রামে গ্রামে ঘুরছে পুলিশ, অভিযোগ নিতে বসেছে ক্যাম্প, কিন্তু অনেকেই এখনো সে মুখে হচ্ছেন না। তার উত্তর ভয়, সিরাজ উদ্দিনের ভয়। পুলিশকে এখনো জানাইনি। জানাবেন পুলিশকে? ভরসা করছেন? সেরকম ভরসা পাচ্ছি না। পুলিশ সব সিরাজের ডাক্তারের লোক, কোথায় কি হবে তো বলা যায় না। আর অভিযোগ করলাম, রাতে তো আমরা একা থাকি, কখন কি ঘটে যাবে। পুলিশের প্রতি ভরসা ফিরছে না আপনার? না।
সব মিলিয়ে শেখ শাহজাহানের পর এবার সিরাজউদ্দিন ফের অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, শুনেছিলেন ওই মহিলার কথা? মানে রীতিমতো প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি, ডেট বলুন, কোন ডেটে গ্রেফতার করবেন শেখ শাহজাহানকে। মানে বাঁধের খুবের আগল খুলে গেলে কি অবস্থা হয় সেটা দেখছে গোটা দেশ। সন্দেশখালীতে 7-8 বছর আগে সন্দেশখালীতে অশান্তি তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন। গতকাল ডিজিপি বললেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। আইনের শাসন নেই জেনেও কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি? কেন সন্দেশখালীতে বাড়তি নজরদারি ছিল না বলতে পারেন সলিলদা? পাপিয়া, তুমি মহিলাকে দেখছো, ওই যে প্রান্তিক মানুষ যে বলছে যে আমার কাছ থেকে জমি লুট করেছে, তারপরে আমার কাছে টাকা চেয়েছে, আমি সে টাকাও দিয়েছি, বলে এতে হবে না, আরও কিছু টাকা লাগবে করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে, এই জমা দিতে এসছে। তুমি বলো তো এটা কেস হবে? এটা কি কেস হবে কি হবে না আমায় বলো? এক্সটর্শন, চিটিং, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, কেন কেস হবে না? আজকে 600টার উপরে এই যে ক্যাম্প বসিয়েছে সব দেখাবার জন্য, সব শো অফ। আমার কাছে শুনে রাখো, কেন সব বলছেন? কেন একটাও কেস হয়নি তো? পাশে আছি, প্রশাসন আস্থা জোগানোর জন্য ঘুরছে। না সলিলবাবু, আপনি ক্যাম্পকে শো অফ শান্তনু, আপনি প্লিজ, আমি এক্সপেক্ট করব যে আপনি ইন্টারাপ্ট করবেন না। দেখো, এতগুলো মামলা হয়েছে, পুলিশ তো ওখানে পঞ্চায়েতই করছে না। মিটমাট করাবার জন্য তো পুলিশ নয়। পুলিশ দেখবে যদি ক্রাইম কিছু পারপিট্রেট হয়, ক্রিমিনাল কেস স্টার্ট করবে, ইনভেস্টিগেশন করে সেই লোকটাকে অ্যারেস্ট করবে, প্রাইম অফিসে যদি এস্টাবলিশ হয়। একটাও করেনি। কেন তুমি শান্তনুবাবু বললো 9 জন জোটকে জমি ফেরত দেওয়া হয়েছে, তার মানে শান্তনুবাবু স্বীকার করেছে যে ওই লোকগুলোর কাছ থেকে জমিটা লুট করা হয়েছিল, তারপরে ফেরত দেওয়ার জন্য। আমি এটা বলেছি, কোন ঘটনা ঘটলে পুলিশ না না, আপনি বলেছেন পরিষ্কার যে 9 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। কেন ফেরত দেবে? তাহলে পুলিশ কি ফেরত দেওয়ার জন্য আছে? সব্যসাচী বলবে আরে পুলিশ না না, পুলিশ আছে। ক্রাইমটা যদি পারপিট্রেট হয়, দাঁড়ান, ক্রাইম যদি পারপিট্রেট হয়ে থাকে তাহলে সেই ক্রাইমটাকে ডিটেক্ট করা, আসামিকে ফিক্স আপ করা, তাকে কোর্টে পাঠানো, ক্রিমিনাল কেস যেটা হয়েছে সেটাকে পুলিশ জমিটা ফেরত দিয়েছে, নিশ্চয়ই দেবেটা কি পুলিশের সেই ক্ষমতা নেই। পুলিশের সেই ক্ষমতা নেই, পুলিশের সেই জমিটা দেওয়ার এই পঞ্চায়েতই করছে না। ওটাই হচ্ছে জমিটা দখল করেছিল কেন? দখল করেছিল নালে কি দখল করেছিল কেন? সম্ভব নাকি? যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে, এবং সেখানে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। আপনি শুনলেন না? ডেট জানতে চাইছেন মহিলারা? না না, সিরাজউদ্দিন 18 জন গ্রেফতার হয়েছে, জমি লিখিয়ে নেওয়া হয়েছে, সিরাজ লিখিয়ে নিয়েছে, অভিযোগ করতে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। ঠিকই বলেছেন, জমি যারা কিনেছেন তাদের থেকে জমি ঠিকই বলেছেন, এই জমিদারি চলবে না, দেশে এই জমিদারি চলবে না, এই পুলিশ চলবে না, সুরক্ষা দিতে পারছে না। সবাইকে বলে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সব্যসাচীর কাছে এক সেকেন্ড, শান্তনু দা, আবার আসবো আপনার কাছে। একটা কথা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, এই গ্রামগুলোতে যে সমস্যা, সেই সমস্যার মূল কেন্দ্রে রয়েছে জমি। গরিব মানুষের জমি দখল করছে কারা? শাহজাহান, সিরাজউদ্দিন, অমুক তুসুক, নব্য জমিদার যারা গজি উঠেছে। এই জমি দখলের ক্ষেত্রে পুলিশ এবং অবশ্যই সেখানকার যারা বিএলআরও ছিলেন তাদের ভূমিকা খতিয়ে দেখার দরকার ছিল। এখন এইটা অ্যাডমিটেড হয়ে যাচ্ছে, যখন কেউ বলছে আমি জমিটা ফেরত দিয়ে দিচ্ছি। জমিটা নিয়েছিলেন অ্যাডমিটেড, কেন নিয়েছিলেন? গরিব মানুষ, আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কাছ থেকে জমি দখল করার অর্থ হচ্ছে তাদেরকে জীবনের অধিকার থেকে বঞ্চিত করা। সবাই মিলে কথা বলে শোনা যাচ্ছে না। পার্থ ভৌমিক বলছেন যে 10 দিনের মধ্যে রাজ্য পুলিশ চাইলে তাকে খুঁজে পাওয়া সম্ভব, গ্রেফতার করা সম্ভব। তাহলে পুলিশ জানে কোথায় রয়েছে শেখ শাহজাহান, সিরাজউদ্দিন কোথায় রয়েছে, তাহলে পুলিশ জানে। শান্তনু দা, না না না, জানে কি? আমি জানতে চাইছি জানে কি জানে না। আহা রাজর্ষি, আমার স্পেসিফিক প্রশ্ন রয়েছে শান্তনুদার কাছে। রাজর্ষি দাঁড়াও, শান্তনুদা বলুন কোথায়? আহা রাজর্ষি দাঁড়াও না, বলবে তোমার সময় মতো। আমি বলছি পার্থ ভৌমিক বলছে রাজ্য পুলিশ চাইলে 10 দিনের মধ্যে গ্রেফতার করতে পারে, তাহলে কোথায় শেখ শাহজাহান? জানে পুলিশ। ঠিক যেভাবে যারা আন্দোলন করছে তাদেরকে সরকার চাকরি দিতে চায়, কিন্তু এরা নিয়মের বেড়াজাল এবং কোর্টে গিয়ে একটা আইনের বেড়াজাল করে মানে সব তাহলে আদালতকে বলতে হবে, সবটাই আদালত বলবে।
বিচারপতি নির্দেশ দেবে, তারপর হবে। তাহলে লোকাল আইন কোনো কাজ করবে না। আপনার এলাকাতেও যেভাবে গরিব লোকের জায়গা দখল হয়, ঠিক সেইভাবেই ওখানে সন্দেশখালীতে গরিব লোকের জমি দখল হচ্ছে। ঠিক আছে, রাজ্য পুলিশ কি করতে পারে আমি জানবো। আইন একটি সংস্থান আছে জানবো, কিন্তু তার আগে দেবাশিস দা, শান্তনু দা প্লিজ। দেবাশিস দা কথা বলবেন, ঠিক আছে, যা জমি দখল একদম অবস্থা কথা বলবেন দা প্লিজ। দেবাশিস দা, আমি প্রথমে শান্তনুদাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থবাবু, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে প্রকাশ্যে টিভি ক্যামেরাতে অ্যাডমিট করেছেন যে মানুষের জমি অন্যায়ভাবে দখল করা হয়েছিল, এখন তারা পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। না, আমি এক মিনিট বলে নিই। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পরিস্থিতি বাধ্য করেছে এই জায়গায় নিয়ে গিয়ে কথা বলতে, যে গত প্রায় 1 দশক সময়কাল জুড়ে আমি পাপিয়া এখানে ডিফার করছি, কয়েকটা মানুষের নাম ধরে আমরা 51 দিন চিৎকার করছি, গোটা রাজ্যের মানুষ আর এই আমাদের প্রান্তিক অংশের যে মানুষ মহিলারা, তাদেরকে আমরা স্যালুট করছি যে ওই তেভাগা আন্দোলনের জমিতে দাঁড়িয়ে জমি পুনর্দখলের জন্য যে জীবন বাজি রেখে যে লড়াই করছেন, এবং এটা রাজনৈতিক লড়াই নয়, এটা খেয়াল রাখতে হবে। এটা একেবারে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো রাজনৈতিক লড়াই নয়। এই লড়াই একেবারে প্রান্তিক মানুষকে পিছিয়ে দেওয়া, শুধু অর্থনৈতিক জায়গা থেকে নয়, তাদের জীবন জীবিকার জায়গা থেকে নয়, তাদের ইজ্জতের জায়গা থেকে। এটা আমাদের স্বাধীন ভারতের লজ্জার জায়গা। এই বিষয়টাকে কখনো আমরা যেন ভুল করেও রাজনৈতিক তর্ক বিতর্কের বিষয়বস্তু না করি। শিক্ষিত সমাজের কোন অংশের মানুষ, তার মত যদি তৃণমূল কংগ্রেসের পক্ষেও থাকে, এই লড়াইয়ের প্রশ্নে সবাই এক জায়গায় দাঁড়িয়ে মহিলাদের ইজ্জত যে লুট হয়েছে, একটা দিন দুটো দিন ধরে নয়, গ্রামের পর গ্রাম কত বেপরোয়া অবস্থায় গেলে এই মহিলা সমাজ, কোনো ব্যক্তি মহিলা নয়, মহিলা সমাজ আজকে দাঁড়িয়ে থেকে জীবন বাজি রেখে যে কথা বলছেন, বুঝতে হবে রাতের অন্ধকারে কিন্তু প্রোটেকশন রাষ্ট্র ব্যবস্থা দিতে পারছে না। কোনো দুয়ারে পুলিশ বসানোর প্রয়োজন নেই। আজকে এটা কত বড় রাজ্য সরকারের ফেইলিয়ার, যে সরকার এত বড় আন্দোলন তৈরি হওয়ার পর বুঝতে পারছে একরকে একর, বিঘাকে বিঘা জমি ওই মাফিয়া, যারা রাজনৈতিক বর্তমান শাসক দলের নেতৃত্বের মোহ, ওই অঞ্চল প্রধান, তার কত বড় মাফিয়া যে তারা একটা দশককাল ধরে লুট করছে, কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের ইন্টেলিজেন্স বুঝতে পারছে না যে এত বড় লুটের কাজ চলছে। যে অভিযোগগুলো করছে আমি চুপ করে শুনেছি, অল্পটা আমি বলবো, কিন্তু আমাকে বলতে দিতে হবে। তার আগে আমি বলবো, আপনার বাঁদিকে যিনি বসে আছেন তিনি কোন দলের প্রতিনিধি হয়ে এসেছেন আমি জানি না, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, উনি বলেছেন আমার এলাকায় জমি দখল হয়েছে, যদি প্রমাণ করতে না পারেন ওনাকে কান ধরে ক্ষমা চাইতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওইখানে আগে 48 বছর সিপিএম এর রাজত্ব ছিল, পুকুরের পর পুকুর ভরাট করেছে। 2010-এ আমি কাউন্সিলর হওয়ার পর আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করেন কান ধরে ক্ষমা চাইবেন আপনি। কারণ আমি চ্যালেঞ্জ করলাম, আমি অ্যাকসেপ্ট করলাম আপনার চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট করলাম, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আর দ্বিতীয় কথা যেটা, এখনো আমি এমপি রয়েছে, আপনি জানেন না, আপনি জানেন, আপনার কোনো কিছু জানেন, আপনি কি অপন্দন কথা বলছেন? আমার দলের ব্যাপারে আমি বুঝে নেবো, আমার দলের ব্যাপারে আমি চলছে। কিন্তু সন্দেশখালীর মানুষ, গ্রামবাসীরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, গ্রেফতার করতে হবে শেখ শাহজাহানকে, গ্রেফতারি চাই, অবিলম্বে ডেট জানতে চাইছেন তারা, সেটা কবে করবে, অ্যাকশন কবে নেবে প্রশাসন?